সকাল সকাল ঘরের পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় যেন সারাদিনের সবচাইতে বড় কাজটাই হয়ে গেছে। তো পূজা দিয়ে উঠে তারপরে আমি চলে আসলাম একটু রেডি হতে। এই যে সুন্দর করে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিলাম। তো কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি, কারণ আজকে আমি যাচ্ছি আমার ছোটো বোনের বাসায়। আর আমি কিন্তু একা না, আমার সাথে এই যে আছে আমার ছোটো খোকা। আর আমার ছোটো খোকা শুধু নয়, আমার সাথে আরও দুজন আছে, আমার মা আর বাবা। তো আমরা বোনের বাসায় যাচ্ছি, কারণ আমার বোনের বাসায় আজকে শনি সত্যনারায়ণের পূজা আছে। তো সেই উপলক্ষে বোনের বাসায় যাচ্ছি। আর আমার বোনের বাসা আমার বাসার কাছেই, মাত্র 5 মিনিট লাগে রিক্সায় যেতে। আর আমরা যখন আসছি তখন হলো কারেন্ট ছিল না, যার কারণে লিফট বন্ধ ছিল। আর 4তলায় উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে। আমার তো কষ্ট হয়েছে, আমার থেকেও বেশি কষ্ট হয়েছে আমার মা বাবার, অনেক কষ্ট হয়েছে। কিন্তু আরেকটা কথা, আমার কিন্তু লিফটে চড়তে ভীষণ ভয় লাগে। লিফট থাকলেও কিন্তু আমি মা বাবাকে লিফটে তুলে দিতাম, আর আমি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতাম, কারণ আমি লিফটে চড়তে ভীষণ ভয় পাই। আমার মা বাবা ভয় পায় না, আমি ভয় পাই। তো চলে আসলাম বোনের বাসায়। আর এসে তো দেখি আমার বোনের পুজোর জোগাড় সব শেষ। আমাকে একটু সকাল সকাল আসতে বলছিল, কিন্তু আমি সেই আসতে ঠিক দেরি করছি। আর এদিকে তো দেখি আমার ভাগ্নে, সে দেখেন কত মনোযোগ দিয়ে স্কুলের হোমওয়ার্ক করতে ব্যস্ত আছে, খুব। আর এদিকে তো ব্রাহ্মণ দাদাও চলে আসছে, আর আমার বোনেরও 2টা পূজারই আসন সাজানো প্রায় শেষ। তো ব্রাহ্মণ দাদা এসে প্রথমে শনি পূজায় বসলো, আর শনি পূজার আসন সাজানো হয়েছে বারান্দায়। তো এদিকে শনি পূজা করে তারপরে ঘরে নারায়ণের পূজা করবে। আর এই যে এখানে দেখুন কত সুন্দর একটা মুহূর্ত, আমি ক্যামেরা বন্দি না করে পারি নাই। এই যে হচ্ছে আমার মা আর আমার বোনের শাশুড়ি মা, তো দুই বেয়াইনে মিলে বসে বসে কুটকুট করে গল্প করতেছে, আর হচ্ছে এই যে রান্না করতেছে নিরামিষ তরকারি আর খিচুড়ি। এইসব মুহূর্তগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। এইদিকে আবার ব্রাহ্মণ দাদা শনি পূজা করা হয়ে গেছে, চলে আসছে ঘরে নারায়ণের পূজা করতে। আর আমি অনেক সময় বসে পূজা দেখলাম, আর তারপর মনে মনে ভাবলাম বোনের বাসায় আসলাম পূজায়, এত কাজ বাড়িতে, আমি কোনো একটা কাজ করে দিলাম না বোনের, যাই কিছু একটা করি। তো চলে আসলাম সবার জন্য লেবুর শরবত করতে। তো লেবুর শরবতটা করতে এসে আমি এমনভাবে একটা ভিডিও নিলাম যে কত যেন আমি কাজ করে ফেলছি। যাগা বড় বোন বলে কথা, কিছু একটা তো করি। তো শরবত বানানো শেষ করলাম, আর তারপরে ওইদিকে পূজাও শেষ হলো। আর তারপর পূজা শেষ হবার পরে সবাই মিলে প্রসাদ নিলাম, আর প্রসাদ খাওয়ার পরে তারপরে বসে পড়লাম খিচুড়ি আর তরকারি খেতে। তো খিচুড়ি তরকারি মজা করে খেয়ে তারপর চলে আসলাম মা বাবাকে নিয়ে বাড়িতে। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।